স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো কর্তা আজকে বাজার থেকে কীরকম একটা লাউ নিয়ে এসছে। সাধারণত এরকম লাউ আমার বাড়িতে আনা হয় না, কিন্তু ওর খুব পছন্দ হলো বলে লাউটা খুব কচি এবং বেশ ভালো লাগলো, তাই ও নিয়ে এলো এবং বললো আজকেই এটাকে রান্না করতে হবে। তো আমি বললাম ঠিক আছে অগত্যা, তাই করে নিচ্ছি, কি আর করবো। তো আজকে এই লাউটাকে দিয়ে আমি কি করি, তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমি যেটা রান্না করব সেই রেসিপিটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা দেখো, এখন এই লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে আমি কেটে নেব। লাউটাকে দেখো, এটাকে আমি প্রথম একটু এখানটায় দাগ দিয়ে নিলাম, তারপরে এখান থেকে পুরোটা আমার লাগবে না, এখান থেকে এটাকে কেটে নিচ্ছি, এইটুকু আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর এটাকে এবার আমি এখানে এইভাবে খোসাটাকে পিলার দিয়ে ছাড়িয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে এটাকে বটি দিয়েও ছাড়াতে পারো, আমার মনে হলো এটা পিলার দিয়েই হয়ে যাবে, পিলার দিয়েই সুবিধে। আমি পিলার দিয়ে এটাকে ছাড়িয়ে নিলাম। এটাকে এখান থেকে একটু কেটে নিচ্ছি। এখন দেখো এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে বিভিন্ন সাইজ আছে, হ্যাঁ, মানে একদম সরু, মিডিয়াম আর বড়। এই দেখো আমি বড়টার মধ্যে এটাকে ঘষে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা পুরানো শেষ হয়ে এসছে, অল্প একটু আছে। দেখো এইরকমভাবে আমি পুরো কুড়িয়ে নিচ্ছি, তোমরাও এইভাবে কুড়িয়ে নেবে, তাহলে দেখবে রান্নাটা, এই রান্নাটা করতে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাও। অনেকেই বলে লাউ সেদ্ধ হচ্ছে না, লাউ সেদ্ধ হতে অনেক সময় লাগে, কিন্তু আমরা যদি এই প্রসেসে লাউটা করি তাহলে সেই লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তোমরা তো আজকে আমার এই ভিডিওটা দেখলে, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, আর বন্ধুবান্ধবদের বলবে তারা যেন এটা শেয়ার করে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন, আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটা পুরো ঘষা হয়ে গেল। এবার আমি এটাকে কিভাবে রান্না করি তোমরা সেটা দেখবে। বন্ধুরা দেখো, এবার আমি গ্যাসটা, মানে ওভেনটা, গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এতে বসিয়ে দিলাম। এবার কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি প্রায় 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা এটা দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা জিরে। ফোড়নটা এবার আমার একটু ভাজা হবে। দেখো বন্ধুরা, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ভেজে ভাজা হয়ে খুব সুন্দর একটা কালচে কালার এসে গেছে। আর এখানে দেখো আমি ছোট বাটির 1 বাটি মুগের ডাল নিয়েছি, এই মুগের ডালটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। মুগের ডালটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার এই যে এখানে যে লাউটা আমি কুড়িয়ে রেখে দিয়েছি, এই লাউটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু লাউয়ের জলটাকে ফেলে দেবে না, কারণ এই লাউয়ের জলটা মুগ ডালটাকে সেদ্ধ হতে সাহায্য করবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কাকে ভেঙে, ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারো, আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা ভেঙেই ব্যবহার করি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, অল্প একটু হলুদ, 1/2 চা চামচ হলুদ, হলুদ না দিলেও হয়, তবে আমি একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে কোনো চাপা দিয়ে এই রান্নাটা হবে না, এই রান্নাটা কিন্তু এমনি চাপা ছাড়াই করতে হবে। চাপা দিলে লাউয়ের থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, তখন এই লাউটা কিন্তু রান্না করতে খুব অসুবিধা হবে। তো আমার এই ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করে দেখবে না, তোমাদের কাছে একান্ত অনুরোধ। এই ভিডিওটার মধ্যে রান্নার কিছু টিপস রয়েছে, যে এই ধরনের রান্নাগুলোকে কীভাবে করতে হয়। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু সেই সমস্ত কথাগুলো তোমরা মানে জানতে পারবে না, সেই সমস্ত টিপসগুলো। এইভাবে আমি এটাকে মিনিট 10 রান্না করব, তবে বারবার এটাকে নেড়ে দিতে হবে। এখন এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। এই সময় গ্যাস ওভেনের আগুনটাকে তোমরা মিডিয়াম টু লোয়ে রাখবে।
দেখো অনেকটা মজে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তোমরা একবার করে খেও, এই রান্নাটা ভীষণ ভীষণ ভালো হয়, না করে খেলে বোঝা যায় না। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে এটা খেতে পারবে। আর নিরামিষ দিনে তো কোনো কথাই নেই, নিরামিষ দিনে যদি এরকম একটা খাবার হয় নিরামিষ খাবারের সঙ্গে, তখন এর সাথে আর অন্য কিছু লাগে না, এটা দিয়েই পুরো এক ভাত খেয়ে নেওয়া যায়। দেখো বন্ধুরা, আমি এটা আমার প্রায় 10 মিনিট হয়ে এসেছে, খুব সুন্দর, দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এবং এর থেকে কিন্তু তেলটাও আস্তে আস্তে বেরিয়ে এসছে। এটাকে আমি আরো 1 থেকে 2 মিনিট আরেকটু টানাবো। দেখো একদম সুন্দর নাড়ুর পাকের মতো হয়ে যাচ্ছে। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি ধনেপাতা দেবো না। কিন্তু আমার মনে হয় ধনেপাতা দিলে আমি যে মুগ ডালটা ভেজেছি, মুগ ডাল ভাজার যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা ধনেপাতার গন্ধতে নষ্ট হয়ে যায়, যার জন্য আমি এতে ধনেপাতা দেব না, আমি এইভাবেই রাখবো। এখন এটা প্রায় আমার হয়ে এসছে। এখন এর মধ্যে যেহেতু নিরামিষ, এর মধ্যে আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি খাও সে সেই রকম দেবে। দেখো এবার এটাকে আমি মিনিট খানেক ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো একটুও কিন্তু আমার পোড়া লাগেনি, খুব সুন্দর, কড়াইয়ের মধ্যে কিচ্ছু হয়নি, বা এর থেকে প্রচুর জলও বেরিয়ে যায়নি। আমি কিন্তু লাউয়ের জল একদম ফেলে দিইনি, সমস্ত লাউয়ের জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আগে এটাকে আমি তোমাদের একটু দেখাই এটা কেমন হয়েছে। দেখো এই পাত্রের মধ্যে নামাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে, একদম পুরো লাউ সুসিদ্ধ হয়ে গেছে, কোনো রকম অসুবিধা নেই। ডালটাও আমার বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল বন্ধুরা আমার লাউ কোড়া দিয়ে ভাজা মুগের ডাল দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি। তোমরা তো আজকে ভিডিওটা দেখলে, তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।